গরমের সবজির মধ্যে ঝিঙে আমার খুব প্রিয়। ঝিঙে দিয়ে মাছের ঝোল, নারকেল ঝিঙে, ঝিঙে পোস্ত এইসব রান্না তো করেই থাকি, তবে সব রান্নার মধ্যে এই রান্নাটা আমার ভীষণ প্রিয়, ঝিঙে ভর্তা। হ্যালো নমস্কার, ইটস মাই মধুলিকায় আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি এমন একটি রান্না যেটা আমি পারতপক্ষে বানাই না, কারণ এটা বানালে ভাতটা অনেকটাই বেশি খাওয়া হয়ে যায়। ঝিঙে ভর্তা লাগছে দুটো মাঝারি সাইজের ঝিঙে। এই দুটো ঝিঙে দিয়েই যতটা ভর্তা হবে তাতে কিন্তু 2 থেকে 3 জন আরামসে খেয়ে নিতে পারবেন। ঝিঙের পুরো খোসাটা কিন্তু ফেলবো না, শিরাটা ফেলে দেব, খানিকটা খোসা রেখে দেব। দুই দিকটা কেটে চিড়ে টুকরো টুকরো করে নেব, একটু বড় বড় টুকরো করে কেটে নেব। কচি ঝিঙে দিয়ে তো এই রান্নাটা ভীষণ ভালো, তবে অনেক সময় বাড়িতে বুড়ো ঝিঙে চলে আসে যাতে বড় বড় বীজ থাকে, সেটা দিয়েও কিন্তু এই রান্নাটা বেশ ভালো হয়। ঝিঙেটাকে ঠিক এইভাবে কেটে নিলাম। চিংড়ি মাছ নিয়ে নিয়েছি 100 গ্রাম মতো। এই রান্নায় কিন্তু বড় চিংড়ির কোনো দরকার নেই, ছোট চিংড়ি দিয়ে করলে ইনফ্যাক্ট এই রান্নাটা ভালো হয়। সর্ষের তেল নিয়ে নিলাম 1 টেবিল চামচ, তার মধ্যে দিয়ে দিলাম নুন 1/4 চামচ মতো, দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলোটাকে উল্টে পাল্টে ভেজে নেব 1 মিনিট মতো। এক পিঠ ভেজে অন্য পিঠটাও 1 মিনিট মতো ভেজে নিতে হবে। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি। চিংড়ি মাছটা খেয়াল রাখবেন যাতে সিদ্ধ হয়ে যায়, অথচ খুব শক্ত যাতে না হয়ে যায়। একটা মাঝারি সাইজের পেঁয়াজ পাতলা পাতলা করে কেটে নিতে হবে। রান্নায় আমি যত উপকরণ ইউজ করব সমস্ত উপকরণের লিস্টটি কিন্তু শেয়ার করা থাকবে রান্নার নিচে ডেসক্রিপশন বক্সে, আর শেয়ার করা থাকবে আরও কিছু মাছের রেসিপির লিঙ্কে ক্লিক করলে রেসিপিগুলো দেখাচ্ছে, দেখে যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন, আর যদি পছন্দ হয় প্লিজ লাইক করবেন ও শেয়ার করবেন। পেঁয়াজ ছাড়া আর লাগছে 4 কোয়া রসুন, 4 থেকে 6 কোয়া রসুন। যদি রসুন একটু বেশি খান তাহলে একটু বেশি দিতে পারেন। আর ঝাল অনুযায়ী লঙ্কা, যে যেরকম ঝাল খান সেরকম লঙ্কা দেবেন। এই লঙ্কাগুলো কিন্তু যথেষ্ট ঝাল, সেজন্য আমি 3টে লঙ্কা ব্যবহার করলাম। লঙ্কা, পেঁয়াজ, রসুনটা ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজটা নরম হয়ে যায়। তারপরে দিয়ে দিতে হবে কেটে রাখা ঝিঙে। নুন দিয়ে দিলাম স্বাদ মতো, 1 চা চামচ নুন দিয়ে দিলাম এর মধ্যে। খেয়াল রাখবেন ভর্তাটা কিন্তু ভাতের সাথে মেখে খেতে হবে, তখন যাতে আলাদা করে নুন না নিতে হয়। মাঝারি আছে পেঁয়াজের সাথে ঝিঙেটা ভেজে নিতে হবে যতক্ষণ না ঝিঙেটা সিদ্ধ হয়ে যায়, কিন্তু একদম গলে যাতে না যায়, ঠিক এরকম। ঝিঙের তরকারিটা ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে দিয়ে দেবো চিংড়ি মাছ, ঝিঙে, ভেজে রাখা ঝিঙে, পেঁয়াজ, রসুন। যে তেলটা লেগে আছে সেই তেলটাও কিন্তু কাচিয়ে দিয়ে দেব। জল কিন্তু একেবারেই দেব না, এটাকে একদম ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব। জল যথাসম্ভব না দিয়ে, যদি দরকার হয় 1 টেবিল চামচ মতো জল দিতে পারেন, তবে এটা বাটার সময় কিন্তু জল লাগে না। আবার কড়াইতে দিয়ে দিতে হবে 1/2 টেবিল চামচ তেল। এর মধ্যে ফোড়নে দেব একটা শুকনো লঙ্কা আর 1/4 চা চামচ কালো জিরে। শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেলে শুকনো লঙ্কাটা তুলে নিতে হবে। জিরে ভাজা তেলটা সারা কড়াইতে ছড়িয়ে দিচ্ছি, যাতে কড়াইতে যখন পেস্টটা দেবো, ঝিঙের পেস্টটা দেবো, সেটা যাতে লেগে না যায়। দিয়ে দিলাম বেটে রাখা ঝিঙেটা। এইবারে ঝিঙেটাকে কষিয়ে নিতে হবে 3 থেকে 4 মিনিট মতো মাঝারি আঁচে ক্রমাগত নেড়ে কষিয়ে নিতে হবে যাতে নিচে না লেগে যায়। ঠিক এইরকম ভাবে দেখুন নিচে একটু লাগছে না, এইভাবে ক্রমাগত নেড়ে কষিয়ে নিয়েছি। অনেকটা ঘন হয়ে এসেছে। এই সময় ঝিঙেটা নামিয়ে নিতে হবে ঠিক এইরকম অবস্থায়, কারণ যখন ঠান্ডা হবে তখন কিন্তু আরো অনেকটা ঘন হয়ে যাবে। এইবারে দিয়ে দেব 2 কাঁচা লঙ্কা, 2 থেকে 4টে কাঁচা লঙ্কা কোটা দিতে পারেন। যারা ঝাল বেশি খান তারা কুচিয়ে দেবেন কাঁচা লঙ্কাটা। 1 মিনিট মতো ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে, ভেজে নিতে হবে। তৈরি হয়ে গেল ঝিঙে ভর্তা। সার্ভ করুন গরম গরম ভাতের সাথে। আর যেদিনকে এটা বানাবেন সেদিনকে কিন্তু ভাতের চালটা একটু বেশি নিতে হবে। এই অসাধারণ খেতে ঝিঙে ভর্তাটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। রান্নাটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। ইটস মাই মধুলিকা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ভালো থাকুন, দেখা হচ্ছে আরেকটা নতুন রেসিপির সাথে। হ্যাপি কুকিং, থ্যাংক ইউ।